হ্যালো এসএসসি 2026 ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে বিজ্ঞান পরীক্ষাটি, সেই নিমিত্তে বিজ্ঞানের অধ্যায় 3 হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে মানুষের ধমনীর রক্তে পিএইচ এর মান কত? মানুষের ধমনীর রক্তে পিএইচ এর মান কত? 7.4। কত? 7.4। রক্ত সামান্য ক্ষারীয় হয়, রক্তের পিএইচ রেঞ্জ হলো 7.35 থেকে 7.45, করে 7.4। এর নিচে যদি নেমে যায় পিএইচ বা 7-এর নিচে যদি নেমে যায় তবে কি রক্ত অম্লীয় হয়ে যায়, যা মানুষের কি মৃত্যুর কারণ হতে পারে। তো উত্তর কি হবে? 7.4। পূর্ণবয়স্ক মানুষের দেহের মোট ওজনের কত ভাগ রক্ত? কত ভাগ রক্ত? রক্ত হচ্ছে কি 8% বা 8 ভাগ। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কি প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। তো উত্তর ঠিক হবে 8%। রক্তরসে প্রোটিন ধর্মী জৈব পদার্থ কোনটি? রক্তরসে প্রোটিন ধর্মী জৈব পদার্থ কোনটা? ফাইব্রিনোজেন। কোনটা? ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন রক্ত জমাট বাঁধতে কি সরাসরি অংশ নেয়। উত্তরটা হচ্ছে কি ফাইব্রিনোজেন। প্রতি 100 ml রক্তে লৌহের পরিমাণ কত? কত? লৌহের পরিমাণ প্রায় 50 মিলিগ্রাম। কত? প্রায় 50 মিলিগ্রাম। হিমোগ্লোবিনের প্রধান উপাদানই হলো কি আয়রন বা লৌহ। এই লৌহের অভাব হলে কি অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা দেখা দেয়। 100 ml রক্তে এর আদর্শ মান কত? প্রায় 50 মিলিগ্রাম। উত্তর কত? 50 মিলিগ্রাম। কোনটি রক্তের তরল অংশ? কোনটা? প্লাজমা। রক্তের তরল অংশ কোনটা? প্লাজমা। রক্তকে সেন্ট্রিফিউজ করলে দুটি অংশ পাওয়া যায়। উপরের হালকা হলুদ রঙের তরল অংশটি হলো কি প্লাজমা বা রক্তরস, যা রক্তের প্রায় কত? 55%। বাকি 45% কি রক্ত কণিকা। তাই প্রশ্নের প্রাসঙ্গিকতা সঠিক উত্তর কি প্লাজমা। রহিমা বেগম রক্ত পরীক্ষা করতে গিয়ে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম পাওয়া গেল। রহিমা বেগম কি রোগে আক্রান্ত? হিমোগ্লোবিনের পরিমাণ কম হলে কি রোগ হয়? হচ্ছে কি অ্যানিমিয়া, রক্ত শূন্যতা দেখা দেয়। তো উত্তরটি হচ্ছে অ্যানিমিয়া। কোনটিতে লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে? কোনটিতে থাকে? প্লীহাতে। প্লীহাতে লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে। প্লীহাকে লোহিত রক্তকণিকার কবরস্থান একই সাথে ব্লাড ব্যাংক বলা হয়। এর কারণটি কি তোমরা জানো? এর কারণটি হচ্ছে কি অতিরিক্ত লোহিত রক্তকণিকা এখানে জমা থাকে এবং বয়োবৃদ্ধ কণিকা এখানেই কি ধ্বংস হয়। তাই উত্তর কি হবে? প্লীহা। মানুষের দেহে লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? কতদিন আয়ু? আয়ু হচ্ছে 120 দিন। মানুষের দেহে লোহিত রক্তকণিকার আয়ু কত? 120 দিন। তাই সঠিক উত্তর কি 120 দিন। কোন রক্তকোষে বা কোন রক্তকোষ রক্তরসের মধ্য দিয়ে নিজেই চলতে পারে? নিজেই কি চলতে পারে? এটা কি শ্বেত রক্তকোষ। কোন রক্তকোষ? শ্বেত রক্তকোষ। শ্বেত রক্তকণিকা কোনো নির্দিষ্ট আকার নেই, এরা অ্যামিবার মতো অ্যামিবয়েড গতিতে রক্তনালীর দেয়াল ভেদ করে টিস্যুর ভেতরে প্রবেশ করতে পারে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি শ্বেত রক্তকোষ বা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকোষের প্রধান কাজ কোনটা? প্রধান কাজ কোনটা? প্রধান কাজ হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। শ্বেত রক্তকণিকাকে শরীরের সৈনিক বা প্রতিরক্ষা বাহিনী বলা হয়। বাইরে থেকে কোনো জীবাণু শরীরে ঢুকলে এরা দূর থেকে টের পেয়ে কি তাদের আক্রমণ করে ধ্বংস করে দেয়। তাই উত্তর ঠিক হবে দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। দেহে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে কোনটা? নিউট্রোফিল। কোন ফিল? নিউট্রোফিল। শ্বেত রক্তকণিকার মধ্যে নিউট্রোফিল এবং মনোসাইট এই দুটি কোষ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অর্থাৎ জীবাণু গিলে খাওয়ার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া চালায়। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ নিউট্রোফিল। কোনটি অ্যান্টিবডি গঠন করে? কোনটা অ্যান্টিবডি গঠন করে? লিম্ফোসাইট। লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি গঠন করে। শ্বেত রক্তকণিকার একটি প্রকার হলো লিম্ফোসাইট। এরা স্পেশাল কেমিক্যাল বা অ্যান্টিবডি তৈরি করে যা নির্দিষ্ট জীবাণুকে কি করে দেয়? নিষ্ক্রিয় করে দেয়। এটি কি আমাদের শরীরের স্মার্ট সিকিউরিটি সিস্টেম। তো উত্তরটা হচ্ছে কি লিম্ফোসাইট। অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য রক্ত তৈরি করে। অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য রক্ত তৈরি করে কোনটি? অ্যান্টিবডি। কোনটি? অ্যান্টিবডি। বাইরে থেকে আসা ক্ষতিকর উপাদানকে বলা হয় অ্যান্টিজেন, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া। আর তাকে মারার জন্য শরীর যে অস্ত্র বানায় তার নাম কি? অ্যান্টিবডি। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যান্টিবডি। নিচের কোনটি দেহে অ্যালার্জি প্রতিরোধ করে? নিচের কোনটি দেহে অ্যালার্জি প্রতিরোধ করে? অ্যালার্জি প্রতিরোধ করে কোনটি? এটি হচ্ছে কি ইউসিনোফিল। কোনটা? ইউসিনোফিল। শরীর যখনই কোনো অ্যালার্জি বা কৃমির সংক্রমণ হয় শরীরে, তখন কি রক্ত পরীক্ষায় ইউসিনোফিল এর সংখ্যা অনেক বেড়ে যায়
এটি হিস্টামিন নামক রাসায়নিক নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধে কাজ করে। তাই উত্তরটি হবে হচ্ছে ইউসিনোফিল। নিচের কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে নিচের কোনটি? এটা হচ্ছে কি অনুচক্রিকা। কোন ক্রিকা? অনুচক্রিকা। অনুচক্রিকার হচ্ছে কি কোথাও কেটে গেলে এরা এসে জটলা পাকায় এবং জাল তৈরি করে কি করে দেয়? রক্ত পড়াটাকে বন্ধ করে দেয়। এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে কি প্ল্যাটিলেট। এই প্ল্যাটিলেট কি ডেঙ্গু হলে প্ল্যাটিলেট কি আমাদের যে অনুচক্রিকা আছে সেই অনুচক্রিকা কি আশঙ্কাজনক ভাবে কমে যায়। এখানে সঠিক উত্তর কি হবে? অনুচক্রিকা। অনুচক্রিকার গড় আয়ু কতদিন? অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে কি 5 থেকে 10 দিন। কতদিন? 5 থেকে 10 দিন। রক্তক্ষরণ বন্ধ হওয়ার প্রক্রিয়ার সাথে যুক্ত কোনটি? রক্তক্ষরণ বন্ধ হওয়ার প্রক্রিয়ার সাথে যুক্ত কে? প্রথিন। কে? প্রথিন। এটি একটি প্লাজমা প্রোটিন যা ভিটামিন কে এর সহায়তায় যকৃতে তৈরি হয় এবং রক্তে জমাট বাঁধার ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাই উত্তরটি হবে প্রথিন। কোনটি হ্যাপারিন নিঃসৃত করে? হ্যাপারিন নিঃসৃত করে কোনটি করে? ব্যাসোফিল। কোন ফিল? ব্যাসোফিল। আমাদের রক্তনালীর ভেতরে রক্ত কেন জমাট বাঁধে না? কারণ রক্তে হ্যাপারিন নামক একটি উপাদান থাকে যা রক্তকে তরল রাখে, আর এই হ্যাপারিন তৈরি ও নিঃসরণ করে কে? শ্বেত রক্তকণিকা ব্যাসোফিল। তো উত্তরটি কি হবে? ব্যাসোফিল। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটা? হরমোন নিঃসৃত হয়। কি নিঃসৃত হয়? হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থির কোনো নালী থাকে না, তাই এদের ক্ষরণ সরাসরি রক্তে মেশে। এই ক্ষরণকে বলা হয় কি? হরমোন। তাই এখানে সঠিক উত্তর কি? হরমোন। দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বাড়লে কোন সমস্যাটি হয়? কোন সমস্যাটি হয়? পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া। পলি শব্দের অর্থ অনেক বা বহু। রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে গেলে রক্ত অতিরিক্ত ঘন হয়ে যায়। এই অবস্থাকে কি বলা হয়? পলিসাইথেমিয়া। তাই উত্তরটি হবে পলিসাইথেমিয়া। লিউকেমিয়া কি? লিউকেমিয়া কি? লিউকেমিয়া হচ্ছে একটি ব্লাড ক্যান্সারের নাম। ব্লাড ক্যান্সার এর নাম। যদি শরীরে অস্বাভাবিকভাবে এবং অনিয়ন্ত্রিত উপায়ে শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়তে থাকে তবে আসল লোহিত রক্তকণিকা তৈরিতে ব্যাহত হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে কি ব্লাড ক্যান্সার বা এই ব্লাড ক্যান্সারকে কি বলা হয়? লিউকেমিয়া। তাই উত্তর কি হবে? ব্লাড ক্যান্সার। লিউকেমিয়া কি? একটি ব্লাড ক্যান্সার। পারপুরা অবস্থা সৃষ্টি হয় কোন রোগে আক্রান্ত হলে? পারপুরা অবস্থা সৃষ্টি হয় কি? ডেঙ্গু জ্বর রোগে আক্রান্ত হলে। ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর তীব্র অবস্থায় অনুচক্রিকা বা প্লাটিলেট কমে যায়। এর ফলে চামড়ার নিচে রক্তক্ষরণ হয়ে লাল বেগুনি ছোপ ছোপ দাগ দেখা দেয়। এই অবস্থাকেই বলা হয় হচ্ছে কি? পারপুরা। উত্তরটি কি? ডেঙ্গু জ্বর। কোন উপাদানটির অভাবে অ্যানিমিয়া দেখা যায়? কোন উপাদানটির অভাবে? লোহিত রক্ত কোষ এর অভাবে। কোনটির অভাবে? লোহিত রক্তকোষ। লোহিত রক্তকণিকার ভেতরেই থাকে হিমোগ্লোবিন। তাই লোহিত রক্তকণিকা কমে যাওয়া মানেই কি? হিমোগ্লোবিন কমে যাওয়া, যার ফলশ্রুতিতে শরীরে অক্সিজেনের সরবরাহ কমে যায় এবং কি অ্যানিমিয়া রোগটি হয়। তাই উত্তরটি কি হবে? লোহিত রক্তকোষ। আরিফ অসুস্থ। ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা করে বললেন তার লোহিত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের চেয়ে কি বেশি। তার কি রোগ হয়েছে? তার হয়েছে কোনটা? পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া। কারণ লোহিত রক্তকণিকা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় তবে কি হয়? পলিসাইথেমিয়া হয়। তাই উত্তরটি কি? পলিসাইথেমিয়া। কোন রোগটির কারণে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়? কমে যায়। ওটা হচ্ছে কি? পারপুরা রোগটির কারণে। পারপুরা রোগটির কারণে অনুচক্রিকার সংখ্যা 3 থেকে 4 লাখ থেকে যদি কমে 50,000-এর নিচে নামে তখন কি শরীরের ভেতরে বাইরে নিজেই কি রক্তক্ষরণ শুরু হয়। এই ক্লিনিক্যাল কন্ডিশনকে কি? পারপুরা বলে। তাই উত্তরটি কি হচ্ছে? পারপুরা। থ্যালাসেমিয়া রোগের কারণ কোনটি? থ্যালাসেমিয়া একটা বহুল মানে অনেক দেখা যায় এমন একটা রোগ থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগের কারণ কি? এটার মূল কারণ হচ্ছে কি? লোহিত রক্তকোষ বা লোহিত কোষ ভেঙে যাওয়া। এতে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরির কারণে লোহিত রক্তকণিকাগুলো তার 120 দিন আয়ু পূর্ণ করার আগেই কি দ্রুত ভেঙে যায়, ফলে কি তীব্র রক্তশূন্যতা দেখা যায়। এটাই কি থ্যালাসেমিয়া রোগের মূল কারণ। তাই উত্তরটি কি হবে? হচ্ছে লোহিত কোষ ভেঙে যাওয়া। কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি অনুপস্থিত? অ্যান্টিবডি অনুপস্থিত। এটা হচ্ছে কি? এবি গ্রুপে। রক্তের এবি গ্রুপে অ্যান্টিবডি অনুপস্থিত।
এবি গ্রুপের লোহিত রক্তকণিকায় এ এবং বি দুটি অ্যান্টিজেনই থাকে, এদের রক্তরসে কোনো অ্যান্টিবডি থাকে না। অ্যান্টিবডি না থাকায় এরা যে কোনো রক্তের বা যে কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে, অর্থাৎ কি সার্বজনীন গৃহীতা। তাই উত্তরটি কি এবি। কোন ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না? কোন ব্লাড গ্রুপ? এটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। ওতে কোনো অ্যান্টিজেন থাকে না, ওকে শূন্য হিসেবে ধরা যেতে পারে, অর্থাৎ এতে কোনো অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেন থাকে না। অ্যান্টিজেন না থাকার ফলে এই রক্ত যে কোনো শরীরে দেওয়া হোক না কেন তা কোনো রিয়াকশন করে না। তো উত্তরটি কি হবে? ও। সার্বজনীন দাতা গ্রুপ কোনটি? সার্বজনীন দাতা গ্রুপ হচ্ছে কি ও ব্লাড গ্রুপ। ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন না থাকায় এটি যে কোনো গ্রুপের রক্তের মানুষকে দেওয়া যায়। শরীর কি একে শত্রু হিসেবে ভাবে না, তাই এ গ্রুপকে কি বলা হয়? ইউনিভার্সাল ডোনার বা সার্বজনীন দাতা। তাই উত্তরটি কি হবে? ও ব্লাড গ্রুপ ও। বি গ্রুপধারী ব্যক্তি কোন কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? বি গ্রুপধারী ব্যক্তি কোন কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? সে দিতে পারবে কি বি নিজের গ্রুপ, এবং এ বি কে দিতে পারবে। এ বি কে দিতে পারবে। যে কোনো গ্রুপ তার নিজের গ্রুপকে রক্ত দিতে পারে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আবার এ বি হলো সার্বজনীন গৃহীতা, সে সবার রক্ত নিতে পারে, তাই বি গ্রুপ এ বি কেও কি রক্ত দিতে পারবে। তাই এখানে সঠিক উত্তর কি বি ও এ বি। আপাতকালীন সময় রক্ত সঞ্চালনের সময় দাতা ও গৃহীতার রক্তের গ্রুপ না জানা থাকলে আমাদের রক্তের গ্রুপ জানা নেই, তবে হচ্ছে কি ও নেগেটিভ রক্ত দেওয়াই কি সঞ্চালন করা কি শ্রেয়। ও নেগেটিভ রক্তে কোনো অ্যান্টিজেন আর আরএইচ ফ্যাক্টর কিছুই থাকে না, তাই জরুরি দুর্ঘটনায় রক্তের গ্রুপ ম্যাচ করার সময় না থাকলে চোখ বন্ধ করে কি ও নেগেটিভ রক্ত দেওয়া যেতে পারে। একে ইউনিভার্সাল ইমার্জেন্সি ব্লাড বলে। তো এখানে সঠিক উত্তর কি ও নেগেটিভ রক্ত সঞ্চালন করাই কি শ্রেয়। মানুষের হৃৎপিণ্ডে কয় প্রকোষ্ঠ থাকে? মানুষের হৃৎপিণ্ডে কি 4টি প্রকোষ্ঠ থাকে। কয়টা? 4টা প্রকোষ্ঠে থাকে। মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, উপরের 2টি অলিন্দ এবং নিচের 2টি নিলয়। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? 4টি। শিরা ও ধমনীর সংযোগ স্থলের রক্তনালী কোনটি? শিরা ও ধমনীর সংযোগ স্থলের রক্তনালী কোনটি? এটা হচ্ছে কি কৌশিক জালিকা। কি জালিকা? কৌশিক জালিকা। ধমনী ডালপালার মতো ছড়াতে ছড়াতে একদম সূক্ষ্ম চুলের মতো নালীতে পরিণত হয়, যাকে কি কৌশিক জালিকা বলে। এই জালিকা আবার এক হয়ে শিরা তৈরি করে। এখানেই মূলত কোষের সাথে পুষ্টি ও গ্যাসের আদান প্রদান ঘটে। তাই উত্তরটি কি কৌশিক জালিকা। কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি? কার্ডিয়াক চক্রের ধাপও কয়টা? 4টা। কয়টা? 4টা। হৃৎপিণ্ড একবার সংকোচন সিস্টোল, আরেকবার প্রসারণ ডায়াস্টোল কার্ডিয়াক চক্র বলে। এই যে সিস্টোল ডায়াস্টোলের যে প্রক্রিয়া, একে কি কার্ডিয়াক চক্র বলে। এর 4টি ধাপ হলো অলিন্দের ডায়াস্টোল, অলিন্দের সিস্টোল, নিলয়ের সিস্টোল, নিলয়ের ডায়াস্টোল। এই 4টি ধাপ। তাই এখানে সঠিক উত্তর কয়টা? 4টা। ডাব সদৃশ শব্দ কার্ডিয়াক চক্রের কোন পর্যায়ে হয়? ডাব সদৃশ শব্দ কার্ডিয়াক চক্রের কোন পর্যায়ে হয়? এটি হয় কি নিলয়ের ডায়াস্টোল নিলয়ের ডায়াস্টোল পর্যায়ে। হৃৎপিণ্ডের শব্দ হলো লাভ ডাব। নিলয়ের সিস্টোলের সময় কপাটিকা বন্ধ হলে প্রথম শব্দ হয় লাভ, আর নিলয়ের ডায়াস্টোলের প্রসারণের শুরুতে সেমিকুলার কপাটিকা বন্ধ হলে দ্বিতীয় শব্দ হয় ডাব। তাই ডাব সদৃশ শব্দ কার্ডিয়াক চক্রের নিলয়ের ডায়াস্টোল পর্যায়ে হয়। তাই উত্তর কি নিলয়ের ডায়াস্টোল। কোনটি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে? কোনটি বহন করে? এটা হচ্ছে কি ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা। সাধারণত নিয়ম হলো সব ধমনী অক্সিজেনযুক্ত রক্ত নেয় আর সব শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নেয়, কিন্তু ফুসফুসীয় বা পালমোনারি শব্দটা থাকলে কি নিয়মটা যাবে উল্টে। তাই ফুসফুসীয় শিরা ব্যতিক্রম ভাবে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। তো উত্তরটি কি হচ্ছে ফুসফুসীয় শিরা। রক্তে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী? শরীরের জন্য উপকারী হচ্ছে কি এইচডিএলটা বেশি থাকা। এইচডিএলটা বেশি থাকা, একে বলা হয় কি হাই ডেনসিটি লিপোপ্রোটিন। হাই ডেনসিটি লিপোপ্রোটিন। ভালো কোলেস্টেরল, এটা বেশি থাকা শরীরের জন্য উপকারী। উত্তরটি কি এইচডিএল। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? 100 থেকে 200 মিলিগ্রাম বাই ডেসিলিটার। সুস্থ থাকার জন্য রক্তে মোট কোলেস্টেরলের মাত্রা 200 মিলিগ্রাম বাই ডেসিলিটার এর নিচে রাখা উচিত। এটি 200 পার হয়ে গেলে রক্তনালীতে চর্বি জমে ব্লক তৈরি হওয়ার সম্ভাবনা বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তাই এখানে সঠিক উত্তর কি 100 থেকে 200 মিলিগ্রাম বাই ডেসিলিটার।
ফুসফুস হতে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে কোনটি? হৃৎপিণ্ডে কোনটি নিয়ে আসে? এটা নিয়ে আসে কি? পালমোনারি শিরা। পালমোনারি শিরা। ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে যে রক্তনালী হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে তার নামে কি? পালমোনারি বা ফুসফুসীয় শিরা। তো উত্তরটি কি হবে? হচ্ছে কি? পালমোনারি শিরা। কোন রক্তনালী দূষিত রক্ত বহন করে? দূষিত রক্তনালী রক্ত বহন করে কোনটা? ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী। দূষিত রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। সাধারণ ধমনী ভালো রক্ত নিলেও ব্যতিক্রম হলো ফুসফুসীয় ধমনী। ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসে পরিশোধনের জন্য কি নিয়ে যায়? তাই উত্তরটি কি? ফুসফুসীয় ধমনী। ইনসুলিনের অভাবে কোন রোগটি হয়? ইনসুলিনের অভাবে যেটা হয় সেটা হচ্ছে কি? বহুমূত্র বা ডায়াবেটিস। অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন না কম বের হলে রক্তে গ্লুকোজের মাত্রা কি? বেড়ে যায়, যা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। তাই উত্তরটি কি? বহুমূত্র বা ডায়াবেটিস। কাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বা সম্ভাবনা বেশি? যাদের যারা মেদবহুল ব্যক্তি তাদের কি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। শারীরিক পরিশ্রম না করলে, অতিরিক্ত ফাস্টফুড খাওয়া এবং শরীরের ওজন ও মেদ বেড়ে গেলে ইনসুলিন হরমোন সঠিকভাবে কাজ করতে পারে না, ফলে কি? টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কি? বহুগুণ বেড়ে যায়। তাই উত্তরটি কি? মেদবহুল ব্যক্তি। তো এই ছিল বিজ্ঞান অধ্যায় 3 হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।